আছো সবাই? তো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাইমটা বলবো না, থাক, অনেক বেলা হয়ে গেছে, তো টাইমটা বলবো না। তো আমার এখন কাজ বাজ হয়ে গেছে। তো এই যে দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এদিকে ঘর ডর মোছা, একদম রুম পরিষ্কার, সব কিছুই হয়ে গেছে। আর তো আমার হাজব্যান্ড চলে গেছে চা খেয়ে। ও শুধু চাই খায়, ও বাবা, ও সকালের দিকে শুধু চাটাই খায়, বাইরে কিছু খেয়ে নেয় হয়তো দোকানে গিয়ে। তো চলে গেছে দোকানে, আর আমি ঘরের কাজ বাজ সেরে এবার টিফিন করব। এখন বসেছি একটু, টিফিনের জোগাড়টা করেছি, এবার টিফিন করব। তো আজকে খাবো, আমি মুড়ি খাবো, সিঙ্গাড়া এনেছি, আর মুড়ি, আলু সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা। তো চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমি না মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, আমার ভাত একদমই ভালো লাগে না, রুটি তো একদমই পছন্দ না, আর এর মধ্যে মুড়িটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, লুচি পাউডারটা ভালোবাসি, কিন্তু রোজ রোজ তো লুচি পাউডার খাওয়া যাবে না। তো আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, মাঝে মাঝে রুটিও খাই। তো চলো দেখাচ্ছি। এই যে মুড়ি, আলু সিদ্ধ, লঙ্কা, পেঁয়াজ, এখানে সরষের তেল আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর এখানে আছে সিঙ্গাড়া, ব্যাস, আর কিছু না। তো চলো খেয়ে নিই। তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, আমি পুজো করে নিয়েছি। আর তো তারাও দেখাচ্ছি, এই যে দেখো আমার ঠাকুর, এই যে। তো পুজো টুজো হয়ে গেছে, ধূপ ফুপ দিয়ে দিয়েছি, আজ তো বৃহস্পতিবার, ঠাকুরকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। আর এবার আমি রান্না বসাতে যাব, আমি বসিয়েছি কিছুটা, ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখান থেকে জল ফটুকু দেখতে পাবে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজ কিছু রান্না করব না সেরকম, হবে মাছের ঝাল। কালকে দেখিয়েছিলাম না, অনেক রকমের মাছ এনেছে, তো এক রকমের মাছের ঝাল করব। আর কালকে সোয়াবিনের তরকারি না অনেকটা পড়ে আছে, তো সেইটা দিয়েই ওর মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে দিয়ে দেবো। আমি একবার ট্রাই করেছিলাম, মানে চিংড়ি মাছ আমার কয়েকটা ছিল, আমি সোয়াবিনের ঝোলে ফেলেছিলাম, তো বেশ ভালো টেস্ট লেগেছিলো, সেই জন্য সোয়াবিনের ঝোলটা ওইভাবেই গরম করব। আর আদা রসুন অনেকটা কেটে কুটে রেখেছি, সেটাই এখন পেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো আমি ফ্রিজ থেকে মাছটা এখন বার করে। তো এই যে দেখো, এখন আমি মাছটা বার করতে চলে এসেছি ফ্রিজের সামনে। তো ফ্রিজ থেকে এখন আমি বার করে নিলাম, বার করে নিচ্ছি মাছটা প্রচণ্ডভাবে বরফ হয়ে গেছে, আরও আগে বের করে রাখলে ভালো হতো, আমার ভীষণ টাইম লেগেছে, ওই জন্য আজ লেটও হয়ে গেছে রান্না করতে। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে মাছগুলো, আমি এর মধ্যেই চেপে চুপে একটা বক্সের মধ্যেই রেখে দিয়েছি। এই যে মাছ আছে, তো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন দেখো এই যে আদা রসুন এগুলো আমি এখন কেটে কুটে রেখেছিলাম, তো এগুলো এখন পেস্ট করে রেখে দেবো। তো অল্প অল্প তো আর মিক্সিতে বাটা যায় না, ওই জন্য আমি একবার একটু বেশি করেই পেস্ট করে রেখে দিই। আর এটার মধ্যে আমি এখন নুন মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি ফোনে দেখেছি যে বেশ সবাই দেখে নুন দিয়ে রাখে, তো আমিও তাই করেছি সবারই দেখে। তো এখন আমি মাছের ঝাল করব, ওই জন্য আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। অল্পই তো মাছ আছে, আর ওই জন্যই অল্প মশলাই দেবো, টমেটো আর পেঁয়াজটা, আদা রসুন তো আগে থেকেই আছে পেস্ট করা। আর কি, তো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো মাছটা কিন্তু এখনও বরফ ছাড়েনি, এত পরিমাণে বরফ হয়ে গেছে, প্রচণ্ড টাইম লেগেছে আমার তারপরে ছাড়তে। এখন আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি খাচ্ছিলাম হচ্ছে আমের জুস, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ টমেটো কেটেই রেখেছি। আর আর এই তো আমার মাছ ভাজাও হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো তুলে নেবো। কালকে না ভীষণ লাল লাল করে ভেজেছিলাম, তো যেন পাঁপড় ভাজার মতো খেতে লাগছিলো, সেই জন্য আর বেশি ভাজিনি, অল্প করেই ভেজেছি, অত লাল লাল করিনি আর কি। মাছগুলো এইভাবেই তুলে রেখেছি। এবার আমি মশলাটা যেভাবে করার, আদা রসুন পেঁয়াজ টমেটো যেমনভাবে মশলা করে সেভাবেই মশলাটা করে নেব। এবার মাছের ঝালটাও করে নেবো। আমি আর দেখাতে পারিনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখো এখন চলে এলাম সন্ধে হয়ে গেছে,
আমাদের এখানে তো একটু সন্ধ্যে হতে দেরিই হয়, 7:30 বেজে যায়। তো আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আমি এখানে তোমাদেরকে বলছিলাম কিন্তু ভয়েসটা ভীষণ খারাপ এসছে, বাইরের আওয়াজগুলো পর্যন্ত এসছে, তো ওই জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো অনেকটা 7:15 মতো বেজে গিয়েছিলো, কিন্তু তখনও সন্ধ্যা হয়নি। তো আমার খিদে লেগে গেছিলো, আমি ওই জন্য আমার তার একটু বানিয়েছিলাম ম্যাগি চাউমিন। ওটা আমার বেশ ভালোই লাগে, আর ওটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখো আমার ম্যাগি চাউমিন, আলু, গাজর, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওই সব দিয়ে ম্যাগি মশলা দিয়ে আমার ভীষণ ফেভারিট লাগে এটা। এমনি ম্যাগির থেকে আমার এই ম্যাগিটা বেশি খেতে ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লাগে তো একটু পাশে থেকো। টাটা।